আসসালামু আলাইকুম, শুভ সকাল। তুমি বলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছে বলো। কিভাবে ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমার মেয়ে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা শুনে নিন যে আমার মেয়ের নাস্তা, আমার মেয়েটা এখন নাস্তা খাবে। নুডলস গরম পানি, এই যে নুডলস গরম পানি। এখন আমার মেয়ে নাস্তা খাবে। তারপর খাওয়া দাওয়া করে কোথায় যাবা? বাজারে যাব। বাজারে যাবো। এখন বাজে কয়টা? 10টা বাজে গেছে। আমি এখন নাস্তা খাওয়াবো মেয়েরে নিয়ে। তারপর আপনাদের দেখাই যে আমি কি পাচ্ছি। ডাল, মুগ ডাল ভাজতেছিলাম। এই যে মুগ ডাল ভাজতেছিলাম। বলো। এটার ভিতর গরম পানি, ওটার ভিতর গরম পানি। থালা বাটি আছে, এগুলো ধুইতে হবে। যাই হোক, আমার মেয়েকে এখন নাস্তা টাস্তা খাওয়াই বাজারে যাব। আমি এখন বাজার করতে যাব। তারপর কাপড় চোপড় আছে, দেখেন কতগুলা কাপড় চোপড় আছে। আচ্ছা। যাই হোক, ভিডিওটা দেখলাম মেয়ে কী করে সারাদিন। এই যে শুক্রবারে বাজার, আজকে বাবা আজকে বাসায় ছিল না, আজকেও দোকানে কাজ ছিল। তো আমার আজকে 2 সপ্তাহ ধরে আমারই টুকটাক বাজার করতে হয়। এখানে যে বাজার নিয়ে এসছি হালকা পাতলা। তোর বাবা বলছে তুমি শাকসবজি নিয়ে আসো, আমি মাছ টাছ পরে কিনে নিয়ে আসুন না। তো আমি অল্প অল্প করে আনছি, কারণ ওর বাবা আনলে বেশি বেশি করে আনি, তাই আমি অল্প আনছি 4-5 দিনের জন্য। 1 সপ্তাহের জন্য আনি নেই, কারণ এখন সবজি টাটকা টাটকা খেতে মজা, কারণ দামটা একটু কমছে। এখানে ভুট্টা শাক আনছি 1 আটি, যেতে রান্না করতে পারি। তারপর ওটা কুমড়ো আনছি 1 পিস। তারপর টমেটো আনছি 1 কেজি। তারপরে বেগুন আনছি 2টা, যেহেতু ওর বাবা ভাজা খায়। ধনিয়া পাতা 2টা, বেগুন আনছি। তারপরে যে সিম আনছি। তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই তো বোম্বাই মরিচ, আচার দিব একটু আচারে। তারপরে যে নতুন আলু না কি বলে, লাল আলু, ওটাকে, যেহেতু আমি শুটকি খাই। আর মেয়ের জন্য চিপস আনছি। বাজার টাজার গোছায় রেখে আইসা এই যে এখন এই যে কাপড় চোপড় দুগা ছিল, সেগুলো ধুইলাম, রোদ দিলাম। তারপর আবার কাইটা কুটা রেডি করে রান্না বসাইছি। যেহেতু ওর বাবা নেই, আমাদের রান্না করতে আজকে অল্প অল্প করে রান্না করব। যেহেতু একটু একটু করে রান্না করতেছি, চার আইটেম একটু একটু করে রান্না করব। শাক অনেকগুলো হয়ে গেছে, একটু নিতে নিয়েছিলাম, অনেকগুলো হয়ে গেছে। এখানে লাউ শাক দিছি, তারপর সিম দিছি, আলু দিছি, ভুট্টা শাক দিছি, তো বেশি হয়ে গেছে। যাই হোক, আমি শাকটা খাই বেশি, কারণ আমি খালি বসে বসে খাই। মানে আমি অর্ধেক শাক খাবো, যাই জন্য বেশি দিছি। শাকটা চুলায় বসাই দিছি, গ্যাস নাই। আজকেও গ্যাস নাই, কিছু করার নাই। মানে গ্যাস তো 1 সপ্তাহের উপর হয়েছে, গ্যাস পাই না। কালকে রাত্রে, প্রায় 1 সপ্তাহ পরে কালকে রাত্রে পানি ফুটাইছি, যেহেতু আমি পানি ফুটাই খাই। এই জন্য এই যে লাউ শাকের পানিটা কমে গেছে, এখন একটু লবণ দিয়ে তো স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব কুচুগুলা। মাঝে মধ্যে শুকনো মরিচ দিয়ে করলে শাকটা মজা লাগে, তো আজকে শুকনো মরিচ দিই না, আজকে কাঁচামরিচ দিয়ে করলাম। যেহেতু কাঁচামরিচের দামটা এখন কম, কাঁচামরিচটা খাওয়াই যায় বেশি বেশি করে। শুকনো মরিচে যে কাঁচামরিচটা খাওয়াই ভালো। শুকনো মরিচের ঝালটা আবার ক্ষতি করে, কাঁচামরিচের ঝোলটা অত ক্ষতি করে। শাকটা সবুজ সবুজ থাকতে নামাইতে হবে, শাকটা বাগার দিব পরে। এই যে মুগ ডাল এখানে বসাই দিয়েছি, ডাল কাইটে কুটে রাখছি, ডাল সিদ্ধ করে রাখছি। এই যে ডাল বাগার দিয়ে ডাল রেখে আসছে। এখন এখানে শুটকি রান্না করবো, যেহেতু আজকে একটু একটু করে রান্না করব, যেহেতু অল্প অল্প করে রান্না করব। কারণ ওর বাবা নেই, ওর বাবা দুপুরে আসে কিনা সঠিক আমি জানি না। মানে এখন তো আজানের সময় আসতে পারবো বলছে, নামাজের জন্য তাড়াতাড়ি এসে পড়বো। শুটকি বসাই দিয়ে এখানে আবার কোমর ভাজি, বাবার জন্য অল্প করে কোমর ভাজি, মানে মিষ্টি কুমড় নিছি। তাই বললাম যে মিষ্টি কুমড়ো ভাজি করে দিও, বাবার মিষ্টি কুমড়ো ভাজিটা অনেক পছন্দ। যেটা বাটিটা বসায় ওই চুলা একটু একটু গ্যাস আসতেছিল, তো গ্যাসে আসছিল, ওই গ্যাসে বসাই দিছি। আস্তে আস্তে হতে থাক। মানে যে গ্যাস আসছে, মানে পানি গরমের মতো একটুখানি গ্যাস আসতে। রান্না করতে অনেক সময় লাগবে, আজকে রান্না করতে তো অনেক দেরি হয়ে গেছে। 3:30টার মতো বেজে গেছিলো রান্না করতে করতে। দেখেন কি অবস্থা, গ্যাসের সমস্যা। এখানে যে শুটকিটা বোনা করব, তো শুটকির জন্য রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। রসুনটা বেশি করে দিলে মজা লাগে শুটকির ভিতরে। ভাজা ভাজা হলে এনে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, কতগুলো কাঁচামরিচ ফালি দিব, হলুদ ফাঁকি দিব, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, ঝাল ঝাল
ঝাল ঝাল ভুনা পানি দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে ওই চুলায় দিয়ে শুটকিটা দিয়ে দিলাম, কষাতে থাকি। এই চুলায় আবার মিষ্টি কুমড়ো ভাজি ওই চুড়ো শুটকি দিয়ে দিছি। এখানে এই যে কুমড়ো ভাজিটা বসাইতেছিলাম। এই যে মিষ্টি কুমড়ো ভাজির একটু হালকা একটু চিনি দিলে একটু মজা লাগে, তো আমি একটু হালকা চিনি দেওয়ার চেষ্টা করি। চিনি দিলে ভালোই লাগে। আমি অতটা পছন্দ করি না মিষ্টি কুমড়ো, বাবা খায়। তো বাবার জন্য রান্না করছি। আর বাবা এসে বসছে আজকে, আবার তাড়াতাড়ি নামাজের জন্য তাড়াতাড়ি এসে বসছে। এই যে 1টা বাজে এসে বসছে, এসে নামাজে যাবে তাই তাড়াতাড়ি করতেছিল। আমিও রান্না বসাই দিছি, রান্না করতেছিলাম। এই যে শুটকি বোনা, অনেক দিন পর শুটকি বোনা করলাম। শুটকি আমি রান্না করি না এইভাবে, বোনা খাই না, খুব কম খাই। ওই শাক ঠাক দিয়ে শুটকি রান্না করি, এইভাবে রান্না করি না। যাই হোক রান্না করলাম আজকে, মন চাইলে বললো কী রান্না করবো। যাই হোক ফ্রিজে মাছ ছিল না, এই জন্য রান্না করতে পারি নাই। তোর বাবার সময়ের জন্য বাজার করতে পারে নাই, তো আজকে সে শুটকি রান্না করলাম। কালকে দেখি কি রান্না করতে পারি। যাই হোক এখানে ওর বাবা ইনশাল্লাহ আজকে বাজার করতে পারে, মাছ টাছ। বললো যে হ্যাঁ আমি কিনে নিয়ে আসবো। সময়ের জন্য কিনতে পারে না, আসেই তো রাত 8:30 9টা বেজে যায়, তো মাছ টাছ কিনতে পারে না। এই যে এখানে লাউ শাকটা ভাজি করবো। লাউ শাকটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, শাকটা বাগার দিব। লাউ শাকটা সবুজ সবুজ থাকলে মানে খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। তো কালারটা যাতে নষ্ট না হয় ওই সিস্টেমে আমি রান্না করি। কারণ শাক যদি ঢাইকা দেন বেশিক্ষণ, যদি শাক ঢাইকা রাখেন তো কালার নষ্ট হয়ে যায়। তো শাক বেশি ঢাইকা রান্না করবেন না, কম রান্না করবেন, ঢাকা ছাড়া রান্না করবেন, দেখবেন কালারটা সুন্দর থাকে। দেখেন আমার কালারটা কত সুন্দর সবুজ কালার আসছে। আর বেশি করে শুকনো মরিচ, তারপরে বেশি করে পেঁয়াজ রসুন দিলে, শাকটা বাগার দিলে অনেক টেস্ট হয়, খেতে অনেক মজা লাগে। শাকটা অনেক মজা হয়েছে আজকে, আমি অর্ধেক মানে খেয়ে ফেলছি। আর বাবা একটু খাও, বাবা তো শাক টাক পছন্দ করে না, আমি করি। আর মেয়ে তো খাবেই না, মেয়ে শুধু ডাল ভাত খাবে, ওনার এই সিস্টেম। যে শাকটা হয়ে গেছে। সংসারের কাজ হচ্ছে রান্না বাড়া কাজ, এই তো আর কি। এইভাবেই তো সংসারের জীবন চলে, গতিতে চলে। আমাদের মেয়েদের জীবন হচ্ছে এরকম, স্বামী সংসার ঘর এই দুইটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। মানে শরীর অসুস্থ থাকে, যেই হোক খারাপ লাগুক ভালো লাগুক, কাজ আপনার করতেই হবে, কাজ ছাড়া আপনার চলবেই না। যাই হোক আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন তো আসল কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে রান্নাঘর ক্লিন করা। যে কী যে কষ্ট, চুলা টুলা মোছা, রান্নাঘর মোছা, থালাবাটি ধোয়া, রান্নার পরে যে কী যে কাজ থাকে। যে মেয়ে সংসার করে সেই মেয়ে বুঝতে পারে যে একটা সংসারে যে কত কাজ থাকে। তারপরে ফাঁকে আবার যে মেয়ের গোসল করে দিয়ে আসছি, পরে রেডি করে দিয়ে আসছি, তারপরে তো বাড়তি কাজ আছে, ওগুলো নাই বললাম। পানি ছাড়তে হয়, ঘর মুছতে হয়, ওগুলো তো শেয়ার করলাম না আপনাদের সাথে। যাই হোক রান্না বাড়া শেষ, গোসল টোসল করে আসছি, আইসা দেরি হয়ে গেছে আজকে অনেক। এই যেখানে লাউ শাক পুত্তা শাকটা রান্না হয়েছে, ওখানে কুমড়ো ভাজি রান্নাছি, এখানে শুটকি বোনা আজকে একটু একটু করে রান্না করছি। এই যে মুগ ডাল রান্না করছি, দেখেন মুগ ডালের কালারটা কত সুন্দর আসছে, দেখলেই খেতে ইচ্ছা করে। আর এখানে কালকের যে মাছ ছিল, যে ও বাবা তো খায় না, সেটা রয়ে গেছে। এই যে 1 2 3 4 4 পড়াইতে মাছ, রাইস কুকারে ভাত বসিলাম, ভাত আছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, বাবা খিদার জন্য চিল্লাচিল্লি করতে। যাই হোক আমরা খাওয়া দাওয়া করি। এটা সন্ধ্যার ভিডিও, আমাদের জন্য স্যুপ নিয়ে আসছে ওর বাবা বাইরের থেকে, তো মা আমি স্যুপ খাবো। বাইরের স্যুপটা অনেক টেস্ট, অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে গরম গরম। যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফাতেহা বলো, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। তুমি বলো। আল্লাহ হাফেজ, আমার মেয়ে বলছে আল্লাহ হাফেজ।